আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য কি করতে হবে? ইবাদত লাগবে, কিন্তু নফল ইবাদত বেশি লাগবে। ফরজ ইবাদত তো প্রতিটি ইমানদারের উপরে ফরজ। ফরজ ইবাদতের মাধ্যমে ফরজের শুধু দায়িত্ব আদায় হয়, কিন্তু আল্লাহর নৈকট্য লাভ করতে চাইলে কি করতে হবে? নফল ইবাদত লাগবে। যে ইবাদত ছাড়া কোনো ওলি হওয়া যায় না। আবার এই কঠিন সময়ে আল্লাহর কিছু নেককার বান্দা, আল্লাহর ওলিরাই শুধু আমাদের মতো সাধারণ ইমানদার মুসলমানদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা শুধু দুনিয়ায় আমাদেরকে সাহায্য করেন তাই নয়, কিয়ামতের ময়দানেও সাধারণ ইমানদার মুসলমানদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আর আমরা যারা আউলিয়া ইকরামকে মহব্বত করি, আমরা হুজুর সৈয়দনা গৌসে পাককে মহব্বত করি, আমরা সরকার গরিব নওয়াজকে মহব্বত করি, আমরা গৌসে মজভান্ডারিকে মহব্বত করি, আমরা শাহী শাহে শ্রীকুটকে মহব্বত করি, আমরা হজরত পরান ফকির রহমতুল্লাহ আলাইকে মহব্বত করি, तमाम হক্কানি রব্বানি আউলিয়া ইকরামকে আমরা মহব্বত করি। এটার মাধ্যমে এটা সুনিশ্চিতভাবে বলা যায় আল্লাহ তাআলা আমাদের অন্তরকে, আল্লাহ তাআলা আমাদের কলবকে আউলিয়া ইকরামের মহব্বতের জন্য নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। কারণ আউলিয়া ইকরামের মহব্বত সকলের অন্তরে দেন না, এটা হাদিস শরীফের কথা। আউলিয়া মুসলমান অনেক আছে, ইমানদার দাবি করবে অনেকেই, কলমা পড়বে অনেকেই, নামাজ পড়বে অনেকেই, সবাই নিজেদেরকে মুমিন দাবি করবে, ইমানদার দাবি করবে। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে ইমানদার দাবি করবে, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আমরা ঈমান এনেছি আখিরাতের উপরে। তারা এইভাবে নিজেদেরকে ইমানদার দাবি করবে, কিন্তু আল্লাহ বলছেন কি? ওয়ামা হুম বিমুমিনিন, তারা মোটেও ইমানদার নয়। নাউজুবিল্লাহ। তাহলে ইমানদার শুধু দাবি করলে হয় না, ইমানদার শুধু দাবি করলে হয় না, শুধু নামাজ পড়লেও ইমানদার হয় না। যদি বলেন নামাজ পড়লে ইমানদার না হলে তার ইমানদার হবে কিভাবে? ইমানদার নামাজ পড়লে ইমানদার হয় না, অনেক বেঈমানও নামাজ পড়ে। এটা হাদিস শরীফের কথা বলছি। হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা জামান আসবে, এমন একটা সময় আসবে কিয়ামতের আগে, মানুষ ইয়াজতামিউনা ফিল মাসাজিদি, মানুষ সবাই মসজিদের মধ্যে জমা হবে, একাট্টা হবে। তো মসজিদে কি জন্য জমা হয়? মসজিদে তো নামাজ আদায়ের জন্য জমা হবে, মসজিদে ইবাদতের জন্য জমা হবে, মসজিদে সিজদা দেওয়ার জন্য তো জমা হবে। তো মসজিদে যারা একত্রিত হয়, তো মসজিদে একত্রিত হওয়ার অর্থ হচ্ছে ইবাদত করার জন্য একত্রিত হয়। কিন্তু এরপরে আমার রাসূল কি বলছেন দেখুন, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মানুষ মসজিদের মধ্যে সবাই সমবেত হবে, কিন্তু লাইসা ফিহি মুমিনুন, কিন্তু এই লক্ষ হাজার হাজার শত শত মানুষ জমা হবে, এই শত শত মানুষের মধ্যে একজন মানুষও ইমানদার থাকবে না। নাউজুবিল্লাহ। মুমিন থাকবে না। তাহলে কি বোঝা গেল? নামাজ পড়তে মসজিদে এসেছে, মসজিদে সমবেত হচ্ছে দলে দলে, কিন্তু ঈমান শূন্য হয়ে গেছে, একজনও মুমিন নাই। একজনও মুমিন নাই বলতে সেখানে কি ব্যাপার? শুধু মুসল্লিরা না, মুক্তদি নয়, ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, সহকারী মুয়াজ্জিন সাহেব আছেন। তা আল্লাহ রাসূল বললেন ওখানে একজনও ইমানদার নয়। তাহলে একজনও যেখানে ইমানদার নয় বলা হচ্ছে, তাহলে বোঝা গেল ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে সবাই বেঈমান। নাউজুবিল্লাহ। তাহলে শুধু নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না। হ্যাঁ, যারা ইমানদার তাদেরকে নামাজ পড়তেই হবে, এটা ফরজ। ঈমান আনার পরে একজন ইমানদার, ঈমান আনার পরে সবচেয়ে বড় যে কাজ, সবচেয়ে বড় দায়িত্ব যেটা, সবচেয়ে বড় ফরজ যেটা, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা। সুবহানাল্লাহ। নামাজকে হেলা অবহেলা করার সুযোগ নাই। ইমানদাররা হেলা অবহেলা করতে পারে না, কিন্তু নামাজ পড়লে ইমানদার হয় না। আমি এটাই বলছি। তাহলে ইমানদার কারা হয়? যে আলোচনা আমি শুরু করেছিলাম, আউলিয়া ইকরামের মহব্বত প্রত্যেক ইমানদার মুসলমানের অন্তরের মধ্যে আল্লাহ দান করেন না। যে সমস্ত ইমানদার মুসলমানদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন,
শুধুমাত্র তাদের অন্তরের মধ্যেই আউলিয়া একরামের মহব্বত ঢেলে দেন। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই হযরতে শাহ পরান ফকির রহমতুল্লাহ আলাইহির এই ওরস মাহফিলের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন প্রত্যেকের কলবকে, প্রত্যেকের অন্তরকে আল্লাহ তাআলা আউলিয়া একরামের মহব্বতের অন্তর হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এটা কোনো অতিরঞ্জিত কথা বলি নাই বা বানোয়াট কথাও বলি নাই। অনেক সময় মানুষ কথা বলতে গেলে কথার ছলে কিছু অতিরঞ্জিত কথা মুখ থেকে বের হয়ে যায় বা বলেও ফেলে, বা মানুষকে খুশি করার জন্য, মজলিস জমজমাট করার জন্য কিছু অতিরঞ্জিত কথা অনেক সময় বলে। কিন্তু এটা যেটা বললাম এটা কোনো অতিরঞ্জিত কথা নয়, বরং এটা একটা সহিহ হাদিসের আলোচনা করলাম। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ সিহাসিত্তার কয়েকটি হাদিস শরীফের কিতাবের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা আহাব্বাল্লাহু আবদান, যখন আল্লাহ তাআলা তার কোন বান্দাকে মহব্বত করতে শুরু করেন। সুবহানাল্লাহ। আল্লাহ যখন আল্লাহর কোন বান্দাকে মহব্বত করেন, বান্দা তো আল্লাহকে মহব্বত করবে, এটা সাধারণ কাজ। ইমানদার মুসলমানরা আমরা আল্লাহকে কি করব? মহব্বত করতেই হবে, আমরা করবই। কিন্তু এটা হচ্ছে আবার বিপরীত পক্ষ থেকে, আল্লাহর পক্ষ হতে। অর্থাৎ আমার রসুল বললেন, যখন আল্লাহ তার কোনো বান্দাকে মহব্বত করেন তখন কি করেন? নাদা জিব্রাইলা, আল্লাহ তাআলা তখন হযরতে জিব্রাইলকে ডাক দেন, হে জিব্রাইল। জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, হে জিব্রাইল, আমি আমার অমুক বান্দাকে মহব্বত করি, ফাহবিবহু, আমি আল্লাহ যেহেতু আমার ওই বান্দাকে মহব্বত করি, ওই বান্দা যেহেতু আমার কাছে প্রিয় ভাজন হয়ে গেছে, ওই বান্দা যেহেতু আমার ওলি হয়ে গেছে, হে জিব্রাইল, এখন তুমিও আমার সেই প্রিয় বান্দাকে মহব্বত করতে শুরু করো। সুবহানাল্লাহ। জিব্রাইলকে হুকুম দেন আল্লাহর সেই প্রিয় বান্দাকে মহব্বত করার জন্য। তখন জিব্রাইল আলাইহিস সালামও আল্লাহর সেই প্রিয় বান্দাকে মহব্বত করতে শুরু করেন। সুবহানাল্লাহ। এরপরে কাজ শেষ নয়, যখন জিব্রাইলও আল্লাহর সেই প্রিয় বান্দাকে মহব্বত করতে শুরু করেন, তারপর আল্লাহ তাআলা এবার ঘোষণা দেন, হে জিব্রাইল, এবার তুমি আসমানি জগতের ফেরেশতাদেরকে ঘোষণা দাও, আসমানি জগতের ফেরেশতাদের মধ্যে ঘোষণা দাও, আল্লাহ তাআলা আল্লাহর অমুক প্রিয় বান্দাকে বেশি মহব্বত করেন, আমি জিব্রাইলকেও মহব্বত করতে বলেছেন, আমি জিব্রাইলও আল্লাহর সেই প্রিয় বান্দাকে মহব্বত করি। হে আসমানি জগতের ফেরেশতারা, তোমরাও এখন আল্লাহর সেই প্রিয় বান্দাকে মহব্বত করো। সুবহানাল্লাহ। যখন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ হতে আসমানি জগতের ফেরেশতাদের কাছে যখন এই ঘোষণা দেন, তোমরাও আল্লাহর সেই প্রিয় বান্দাকে মহব্বত করো, তখন আসমানি জগতের ফেরেশতারাও আল্লাহর সেই প্রিয় বান্দাকে মহব্বত করতে শুরু করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বান্দা আছেন জমিনে, মাটিতে, কিন্তু সেই বান্দাকে আল্লাহ মহব্বত করেছেন। প্রথমে আল্লাহ মহব্বত করার পরে ঘোষণা দিয়েছেন জিব্রাইলকে মহব্বত করতে, জিব্রাইলও মহব্বত করতে শুরু করলেন। এরপরে জিব্রাইলের মারফতে আল্লাহর আসমানি জগতের ফেরেশতাদের কাছেও ঘোষণা দিলেন, ওই বান্দাকে আল্লাহ মহব্বত করেন, জিব্রাইলও মহব্বত করেন, সে আসমানি জগতের ফেরেশতা, তোমরাও মহব্বত করো। তখন সেই আসমানি জগতের ফেরেশতারাও আল্লাহর সেই প্রিয় বান্দাকে মহব্বত করতে শুরু করেন। সুবহানাল্লাহ। এবার যখন আসমানি জগতের ফেরেশতারাও আল্লাহর সেই প্রিয় ওলিকে মহব্বত করতে থাকেন, এবার আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে বলেন, ঘোষণা দেন, হে জিব্রাইল, এবার তুমি জমিনবাসীদের মধ্যে যাও, জমিনবাসীদের মধ্যে আমার অমুক অমুক বান্দা, আমার অমুক অমুক ইমানদার মুমিন বান্দার অন্তরের মধ্যে আমার সেই প্রিয় ওলির, আমার সেই প্রিয় বান্দার মোহাব্বত ঢেলে দাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এখানে জিব্রাইলকে বলছেন জমিনবাসী ইমানদার মুসলমান অমুক অমুক, সকলকে না।
সকলের অন্তরে না। আল্লাহ জিব্রাইলকে বলেন, হে জিব্রাইল, তুমি এবার জমিনবাসী ইমানদার মুসলমান অমুকের 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 কলবের মধ্যে আমার সেই প্রিয় ওলির মহব্বত ঢেলে দাও। যখন আল্লাহর হুকুম প্রাপ্ত হয়ে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দিষ্ট, আল্লাহর চিহ্নিত সেই বান্দাদের অন্তরের মধ্যে ওই আল্লাহর ওলির মহব্বত ঢেলে দেন, তখন সেই ইমানদার মুসলমানরা আল্লাহর সেই প্রিয় ওলিকে মহব্বত করতে শুরু করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এখন আউলিয়া ইকরামকে মহব্বত করছি, গৌসে পাককে মহব্বত করছি, গরিবে নওয়াজকে মহব্বত করছি, শাহ পরান ফকিরকে মহব্বত করছি, তো এটা বুঝতে হবে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আমাদের অন্তরকে আউলিয়া ইকরামের মহব্বতকারী অন্তর হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আউলিয়া ইকরামকে মহব্বত করছি। সুবহানাল্লাহ। তাহলে আউলিয়া ইকরামের যে জিকির আমরা এই ওরস মাহফিলের মাধ্যমে করছি, গৌসে পাকের গিয়ারবি শরীফের মাধ্যমে করি, সরকার গরিবে নওয়াজের ফাতিহা শরীফ, রজব শরীফে আমরা করি, বিভিন্ন আউলিয়া ইকরামের মাহফিলের ইন্তজাম করে আউলিয়া ইকরামের জিকির করি। এই আউলিয়া ইকরামের জিকির এটা শুধু আল্লাহর জমিনে হয় তাই নয়, বরং আউলিয়া ইকরামের এই জিকির আসমানি জগতে, আসমানি জগতের ফেরেশতারাও করেন। সুবহানাল্লাহ। সেটাতে হাদিস শরীফে বোঝা যাচ্ছে না যে হাদিস শরীফে আল্লাহ তাআলা জিব্রাইলকে বলেছেন, হে জিব্রাইল, আমি অমুক বান্দাকে মহব্বত করি, তুমিও মহব্বত করো। তো সেটা তো আসমানি জগতে, সেটা তো জমিনে না। জিব্রাইলকে যে হুকুম দিচ্ছেন, তাহলে আসমানি জগতে জমিনের থাকা আল্লাহর প্রিয় বান্দার জিকির শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপরে জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, হে জিব্রাইল, এবার তুমি আসমানি জগতের ফেরেশতাদের মধ্যে ঘোষণা দাও, তারাও যেহেতু আমার সেই ওলিকে মহব্বত করেন। তখন এটাও হচ্ছে কোথায়? আসমানি জগতে ফেরেশতারা। এরপরে আসমানি জগতের ফেরেশতারাও আল্লাহর সেই প্রিয় ওলিকে মহব্বত করতে শুরু করেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের জিকির শুধু এই দুনিয়ার জমিনে নয়, শুধু আসমানি জগতেও আল্লাহর ওলিদের জিকির সমান তালে চলতে থাকে। সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফের কথা। আর এটাই বলেছেন হুজুরে সৈয়দানা গৌসে পাক। হুজুরে সৈয়দানা গৌসে পাক কি বলেছেন? তুবুলি ফিস সামাই ওয়াল আরদি দুক্কাত ওয়া শাউসু সাদাত কাদ বাদালি আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই বাদশাহে আউলিয়া। হুজুর সৈয়দানা গৌসে পাক বলছেন, তুবুলি ফিস সামাই ওয়াল আরদি দুক্কাত, আমার তবলা, এখানে তবলা বলতে ঢোল তবলা নয়, বাদ্যযন্ত্র নয়, এখানে গৌসে পাক বলছেন আমার তবলা বলতে আমার প্রশংসার গীত, আমার তারিফের আয়োজন, আমার আলোচনা আসমান এবং জমিনে সমান তালে বাজতেই রয়েছে। সুবহানাল্লাহ। তো গৌসে পাক এটা কিভাবে বললেন? ওই হাদিস শরীফ, যে হাদিস শরীফে আমার রসুল বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে মহব্বত করেন, জিব্রাইলকে বলেন, জিব্রাইলও মহব্বত করে, জিব্রাইলের মাধ্যমে ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারাও মহব্বত করে। তাহলে আল্লাহর সেই প্রিয় ওলির আলোচনা চর্চা আসমানি জগতে চলতে থাকে। সুবহানাল্লাহ। তো হুজুর সাইয়েদানা গৌসে পাক সেটাই বলছেন, আমার জিকির, আমার আলোচনা, আমার প্রশংসার গীত, আমার প্রশংসার ঢঙ্কা আসমানে এবং জমিনে সমান তালে বাজতেই রয়েছে। সুবহানাল্লাহ। তা আউলিয়া ইকরামের জিকির শুধু জমিনে নয়, আসমানি জগতেও চলে। সুবহানাল্লাহ। তো যাদের ফি কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরের মধ্যে কি আছে? বক্রতা আছে। তারা তো বিভিন্ন ধরনের মারপেসের প্রশ্ন করবে। গৌসে পাক আসমানি জগতে কি হচ্ছে না হচ্ছে, গৌসে পাক কেমনে বলতে পারলেন? সেই আলোচনা তো দীর্ঘ আলোচনা। এটা কোরআন শরীফের ঘটনাও আছে, হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, আসফ ইবনে বরখিয়ার। আউলিয়া ইকরামকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দেন, যে ক্ষমতায় শুধু দুনিয়ার জমিন নয়, আসমানি জগৎ, একেবারে আরশ মুআল্লা, লৌহে মাহফুজের মধ্যে কি আছে সেগুলিও আউলিয়া ইকরাম দেখতে পান। সুবহানাল্লাহ। এগুলি কোনো বানোয়াট কথা আমরা বলি না। সুন্নিরা
আলহামদুলিল্লাহ আমরা যারা সুন্নি মুসলমান, আমরা যে আকীদা পোষণ করি, আমাদের কোনো আকীদা আমাদের নিজেদের মন গড়াও নয়, নিজেদের বানোয়াটও নয়। সুবহানাল্লাহ। আমরা যে আকীদা পোষণ করি আলহামদুলিল্লাহ, প্রতিটি আকীদা কোরআন, হাদিস এবং ইজমায়ে উম্মতের সমর্থিত আলহামদুলিল্লাহ। নতুন কোন আকীদা আমরা তৈরি করি নাই। এই যে আমি যেটা বললাম, আল্লাহর ওলিরা শুধু জমিনের পূর্ব পশ্চিম প্রান্ত নয়, শুধু আসমানি জগৎ নয়, শুধু আরশ মুআল্লা, এমনকি লৌহে মাহফুজের মধ্যে কি আছে সেগুলিও আউলিয়া ইকরাম দেখার মতো সামর্থ্য তাদেরকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। এটা হাদিসে কুদসি। ইজা তাকাররাবাল আবদু বিন নওয়াফিলে, হাদিসে কুদসি, অর্থাৎ যেটা আমার রসুলের নূরানি জবান দিয়ে বের হয়েছে, কিন্তু কথা হচ্ছে মূলত আল্লাহর কথা, কিন্তু আমার রসুলের নূরানি জবান দিয়ে বের হয়েছে। আল্লাহ বলছেন ইজা তাকাররাবাল আবদু বিন নওয়াফিলে, আমার প্রিয় কোনো বান্দা যখন নফল ইবাদত করতে করতে আমার অতি নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য কি করতে হবে? এবাদত লাগবে, কিন্তু নফল এবাদত বেশি লাগবে। ফরজ এবাদত তো প্রতিটি ইমানদারের উপরে ফরজ। ফরজ এবাদতের মাধ্যমে ফরজের শুধু দায়িত্ব আদায় হয়, কিন্তু আল্লাহর নৈকট্য লাভ করতে চাইলে কি করতে হবে? নফল এবাদত লাগবে। যে এবাদত ছাড়া কোনো অলি হওয়া যায় না। আবার এখন তো অলি আবার রাস্তায় ঘাটেও অলি পাওয়া যায় না। না নামাজের খবর আছে, না এবাদত বন্দেগীর খবর আছে, না কোনো এলম আছে। এলম শূন্য পীর দরবেশে এখন অনেক জায়গা ভরে গেছে। নাউজুবিল্লাহ। এরা কোনো পীর নয়, এরা কোনো ফকিরও নয়, এরা কোনো দরবেশও নয়, বরং এদেরকে বলা যায় শয়তানের দোসর। নাউজুবিল্লাহ। এবাদত বন্দেগী যারা, আমি এমন পীর মহোদয়ও দেখেছি যে পীর মহোদয়ের মুখে দাড়িও নাই। আস্তাগফিরুল্লাহ। পীর কিভাবে হবে? সে তো ভালো ইমানদারও হতে পারে না এখনো। এমন না, এমন বুজুর্গ দেখেছি, সবাই কদমবুসি করছে বুজুর্গ মানুষকে, কিন্তু কখন আজান হচ্ছে, কখন নামাজ হচ্ছে, পীর সাহেবেরও খবর নাই, মুরিদেরও খবর নাই। নাউজুবিল্লাহ। এরা কোনো পীর হয় না। আছে কিন্তু এই ধরনের আমাদের সমাজে। পীরের বাজার নিয়ে বসে গেছে। আস্তাগফিরুল্লাহ। পীর মুরিদি নিয়ে বসে গেছে। এরা কোনো পীর নয়, বুজুর্গও নয়, ওলিও নয়। এরা ওলি হতে পারে, শয়তানের ওলি। আল্লাহর ওলি হওয়ার জন্য ইবাদত ছাড়া আল্লাহর ওলি হওয়ার কোনো সুযোগ নাই। আর যারা আমরা সাধারণ ইমানদার মুসলমান, আমরা যারা গৌসে পাককে মহব্বত করি, তা আমরা মহব্বত করলাম, এমনি মহব্বতের দাবি করলাম আমি গৌসে পাকের মুহিব্বিন, আমি সরকারে গরিবে নওয়াজকে মহব্বত করি, আমি গৌসে মাইজভান্ডারীকে মহব্বত করি, আমি পরাণ ফকিরকে মহব্বত করি, কিন্তু আমার নামাজের খবর নাই। আমি বলবো যে আমার আউলিয়া ইকরামকে আমি মহব্বত করি, তারাই আমাকে কিয়ামতের মাঠে পার করিয়ে দেবেন, আমার আর নামাজ রোজার দরকার নেই। নাউজুবিল্লাহ। যদি কোনো মুসলমান এই ধরনের উক্তি করে, আমি একেবারে জিম্মাদারির সাথে বলছি, যদি কোনো মুসলমান যদি এই ধরনের উক্তি করে যে আমাকে আউলিয়া ইকরাম পার করিয়ে দেবেন, আমার কোনো নামাজ রোজার দরকার নাই, সেই ব্যক্তি সাথে সাথে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কারণ সে নামাজকে হালকা মনে করেছে, রোজাকে ইনকার করেছে। নামাজ রোজা এগুলিকে ইনকার করলে সাথে সাথে বেঈমান। এখন আমি আউলিয়া ইকরামের মহব্বতকারী হলাম, আমি নামাজ পড়লাম না, সেই ব্যক্তি আউলিয়া ইকরামের মুহিব্বিন হতে পারে না। আউলিয়া ইকরামের মহব্বতকারী কেমন হবে সেটা হুজুর গৌসে পাক বলেছেন। হুজুর গৌসে পাক বলেছেন আমাকে যারা মহব্বত করবে তারা কেমন হবে। হুজুর গৌসে পাক বলছেন রিজালুন ফি হাওয়াজিরহিম সিয়ামুন ওয়া ফি যুলামিল লায়ালি কাল্লালি আসসালামাই নূরে চশমে আম্বিয়া। হুজুর গৌসে পাক বলছেন রিজালুন ফি হাওয়াজিরহিম সিয়ামুন। রিজালুন বলতে এখানে মুহিব্বিন, অর্থাৎ গৌসে পাক বলছেন আমার মুহিব্বিনগণ,
আমার মুহিব্বিন যারা হবে, আমাকে মহব্বতকারী যারা হবে, আমাকে যারা অন্তর দিয়ে ভালোবাসবে, তারা দিনের বেলায় কঠিন গরমের মধ্যেও রোজাদার হবে। সুবহানাল্লাহ। কঠিন গরমের মধ্যেও রোজাদার হবে বলতে কি, রমজানের রোজা তো প্রত্যেকের উপরে ফরজ। প্রতিটি ইমানদার সবল বালেগ মুসলমানের উপরে রোজা ফরজ, রমজানের রোজা। তো রমজানের রোজা তো প্রতিটি ইমানদারই পালন করতে হবে। গৌসে পাক বলছেন আমাকে যারা মহব্বত করবে তারা তো রমজানের রোজা রাখবেই রাখবে, বছরের বিভিন্ন সময় তারা নফল রোজাও রাখবে। সুবহানাল্লাহ। তাহলে গৌসে পাকের আশেক হতে হলে তো কি হতে হবে? রমজানের রোজা রাখার পরে অতিরিক্ত নফল রোজাদারও হতে হবে। সুবহানাল্লাহ। তারপরে কি বলছেন? ওয়াফি যুলামিল লায়ালি কাল্লালি, রাতের নিকষ অন্ধকার, সবাই ঘুমিয়ে আছে, মধ্যরাতে সবাই ঘুমন্ত, একেবারে পিন পতন নীরবতা চতুর্দিকে। এই নিকষ অন্ধকার রাত্রে আমাকে যারা মহব্বত করবে, আমাকে যারা ভালোবাসবে, তারা আসমানের তারার মতো জ্বলবে। সুবহানাল্লাহ। আসমানের তারার মতো জ্বলবে বলতে সবাই ঘুমিয়ে থাকবে, কিন্তু আমাকে যারা মহব্বত করবে তারা রাত্রিবেলায় জাগ্রত থেকে নফল নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? গৌসে পাকের আশেক হলে তো 5 ওয়াক্ত নামাজ লাগবেই লাগবে। তারপরে কি হবে? রাত্রিবেলায় তাদেরকে তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আউলিয়া ইকরামের সত্যিকারের মুহিব্বিন। এর বাইরে আমার নামাজের খবর নাই, রোজার খবর নাই, আমি এমনি আউলিয়া ইকরামের মহব্বতকারী এটা বলার সুযোগ নাই। আউলিয়া ইকরামের মহব্বতকারী হলে তাদেরকে ফরজ ইবাদত তো লাগবেই লাগবে, বরং নফল ইবাদত, অতিরিক্ত ইবাদতও তাদেরকে করতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। তো যেটা আলোচনা করলাম যে ইজা তাকাররাবাল আবদু বিন নওয়াফিল, যখন আল্লাহ বলছেন আমার কোনো বান্দা নফল ইবাদত করতে করতে আমার অত্যন্ত নিকটবর্তী হয়ে যায়, আমার কাছে চলে আসে। কাছে চলে আসতে বলতে এখানে আল্লাহ পাকের মহব্বতের নিকটবর্তী হয়ে যান, তখন কি হয়? আল্লাহ বলছেন ফাকুনতু সামাউহুল্লাযী ইয়াসমাউ বিহা ওয়া বাসারাহুল্লাযী ইয়াসমাউ ইয়াবসিরু বিহা ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু। আমার এমন কিছু বান্দা আছে যারা নফল ইবাদত করতে 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 এত বেশি নৈকট্য প্রাপ্ত হয়ে যায়, আমার নৈকট্য প্রাপ্ত যখন হয়ে যায়, আমি আল্লাহ তাদের চোখ হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের চোখ হয়ে যাই। তো আল্লাহ কি, নাউজুবিল্লাহ, আল্লাহর ওলির চোখ কি আল্লাহ হয়ে যান নাকি? এটা নয়, বরং আল্লাহ বলছেন এটা কেনে, অর্থাৎ আমি তার চোখের মধ্যে আমার একটা কুদরতি শক্তি দিয়ে দিই। সুবহানাল্লাহ। এটা বেলায়েতের শক্তি আমরা বলতে পারি, যেটা আমরা বলি এটা আল্লাহর কথা। তাকে আমি চোখের মধ্যে, তার দৃষ্টিশক্তির মধ্যে আমি এমন একটা দৃষ্টি দিয়ে দিই, যেই দৃষ্টি দিয়ে সে দেখে। তার কানের মধ্যে আমি আমার বিশেষ একটা কুদরতি শক্তি দিয়ে দিই, যে শক্তি দিয়ে, যে কান দিয়ে শুনে। আমি তাদের হাতের মধ্যে এমন কিছু কুওয়াত দিয়ে দিই, এমন কিছু শক্তি দিয়ে দিই, যে হাত দিয়ে তারা ধরে। আমি তাদের কদমের মধ্যে এমন কিছু শক্তি দিয়ে ফেলি আমার পক্ষ হতে, যে শক্তি দিয়ে তারা চলাচল করে। ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু। যখন আমার সেই প্রিয় বান্দা আমার কাছে যখন কোনো কিছু সওয়াল করে, আমার কাছে যখন কোনো কিছু চায়, আমি আল্লাহ সাথে সাথে আমার সেই বান্দাকে তাই দান করে ফেলি। সুবহানাল্লাহ। বা ওই বান্দাকে আল্লাহ এত বেশি মহব্বত করেন, বান্দা যখন আল্লাহর কাছে চান, শুধু বান্দা চাওয়ার দেরি, আল্লাহ দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস শরীফে বোঝা গেল আল্লাহ তাআলার প্রিয় কিছু বান্দারা ইবাদত বন্দেগী করতে করতে এত কাছে চলে আসে, আল্লাহ তাদেরকে বিশেষ একটা দৃষ্টিশক্তি দেন। আমাদের দৃষ্টিশক্তি, সবাইকে তো আল্লাহ দৃষ্টিশক্তি দিয়েছেন মানুষ হিসেবে। এখানে তো মুসলিম ও মুসলিম, নেককার বদকার কোনো ভাগ নাই, সকলের দৃষ্টিশক্তি আছে। কিন্তু আল্লাহর ওলিদের কথা এখানে বলছেন আমি তাদেরকে এমন একটা দৃষ্টিশক্তি দিই, যে দৃষ্টি দিয়ে সে দেখে
যে শ্রবণ শক্তি দিয়ে যে শুনে, যে হাতে ধরার শক্তি দিয়ে হাতে ধরে, যে কদমের শক্তি দিয়ে চলাচল করে। তাহলে এই আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা এই ধরনের বিশেষ কিছু শক্তি দান করেন, যেই শক্তির বদৌলতে আল্লাহর ওলিরা জমিনে থেকে আসমানি জগতের নয়, শুধু লৌহে মাহফুজের গুলিও দেখতে পান। সুবহানাল্লাহ। হুজুরে গৌসে পাক এটাই বলেছেন, নজরতু ইলা বিলাদিল্লাহি জামআন কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি আসসালামাই নূরে চশমে আম্বিয়া। হুজুরে গৌসে পাক বলছেন, নজরতু ইলা বিলাদিল্লাহি জামআন, আমি যখন আল্লাহর শহর সমূহের দিকে যখন আমি দৃষ্টি দিলাম, এখানে গৌসে পাক শহর সমূহ বলেছেন, একটা শহর নয়। আল্লাহর জমিনের মধ্যে যতগুলি শহর আছে আল্লাহর সৃষ্টি জগতে, গৌসে পাক বলছেন আমি সমস্ত শহরগুলির দিকে যখন আমি দৃষ্টি দিলাম, কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি, আমি একটা সরিষা দানার মতো দেখেছি। সুবহানাল্লাহ। গৌসে পাকের কাছে একটা সরিষা দানার মতো মনে হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এখন যদি বলি গৌসে পাক এই ক্ষমতা, যদি আমরা গৌসে পাকের এই ক্ষমতার কথা বলি, আমাদের উপরে শিরিকের ফতোয়া আসে, নাউজুবিল্লাহ, আসে না? শিরিকের ফতোয়া দেয় যে, শিরিক ব্যাপারে কিছু মোল্লা মৌলবী আছে, শুধু আউলিয়া ইকরামের আমরা মাজার জিয়ারত করি, আমাদেরকে বলে মাজার পূজারি। নাউজুবিল্লাহ। আমরা মাজারে পূজা করি নাকি কেউ? কোন ইমানদার মুসলমান? আমরা মাজার জিয়ারত করি, তারা আমাদেরকে অপবাদ দেয় মাজার পূজারি। আর তারা কি করে? এটা স্পষ্ট হয়ে গেছে। তারা আমরা মাজার জিয়ারত করলে আমাদেরকে এলজাম দেয় মাজার পূজারি, আর তারা মন্দিরের মূর্তি পাহারা দেয়। নাউজুবিল্লাহ। এটা খুবই ইমানদারি। আমরা মাজারের মধ্যে মিলাদ পড়লে, কিয়াম করলে আমাদের উপরে বেদাত আর শিরিকের ফতোয়া দেয়, তারা পূজা মণ্ডপে গিয়ে গজল পাঠ করে। নাউজুবিল্লাহ। সঙ্গীত পাঠ করে। আমাদের মিলাদুন নবীর জুলুসের উপরে হামলা করা হয়। হবিগঞ্জে একজন সুন্নি মুসলমানকে শহীদ করে দেওয়া হয়েছে এই গত মিলাদুন নবীর জুলুসে। প্রায় জায়গায় জুলুস করতে দেওয়া হয়নি মিলাদুন নবীর। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লায় এই শিরিক ব্যাপারীরা মিলাদুন নবীর জুলুস করতে দেয়নি শিরিকের ফতোয়া দিয়ে। আর তারা মাজার নষ্ট করেছে, মাজার ধ্বংস করেছে, অজস্র মাজার, হিসাব নাই এখনো কয়টি মাজার, কতগুলি মাজার ধ্বংস করেছে। মাজার ধ্বংস করছে আর মন্দির পাহারা দিচ্ছে। নাউজুবিল্লাহ। এগুলি কিন্তু আল্লাহ রসুল 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন, আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন এমন একটা সময় আসবে, কিছু মুসলমান ইমানদার দাবি করবে, তারা মুমিন দাবি করবে। তারা কি করবে জানো? ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান। তারা মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, মুসলমানদেরকে হত্যা করবে। নাউজুবিল্লাহ। মুসলমানদেরকে কতল করবে। ওয়া ইয়াদাউনা আহলাল আওসান। আর মূর্তি পূজারীদেরকে অবকাশ দেবে, মূর্তি পূজারীদেরকে ছেড়ে দেবে। তো মূর্তি পূজারীদেরকে ছেড়ে দিচ্ছে না, শুধু মূর্তি পাহারা দিচ্ছে। মূর্তি পাহারা দেওয়া কি কোনো মুসলমানের কাজ? যারা মূর্তি পূজা করে তাদের ধর্ম মোতাবেক তারা মূর্তি পূজা করুক, এটা তাদের বিষয়। তাদের মূর্তি, তাদের মন্দির আমরা কোনোভাবে আক্রমণ করব না। তারা তাদের মন্দিরে, তাদের মূর্তিতে যেভাবে ইচ্ছে তাদের মতো করে, তাদের ধর্ম মোতাবেক তারা ধর্ম পালন করবে, মূর্তি পূজা করবে, যা করার করবে। কোনো মুসলমান কোনো মুসলিমের ধর্মীয় উপাসনালয়ে হামলা করতে পারে না। এটা হামলা করা হারাম, গুনাহের কাজ। কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ আসলেন, মদিনা শরীফ যখন ইসলামী সমাজ প্রতিষ্ঠিত করলেন, ইসলামী রাজ্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, যে মদিনা সনদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণয়ন করেছেন, সেটাকে বিশ্ব ইতিহাসে প্রথম লিখিত সংবিধান হিসেবে সবাই স্বীকার করে নিয়েছে। সুবহানাল্লাহ। এই মদিনা সনদের পূর্বে পৃথিবীর ইতিহাসে কোনো লিখিত সংবিধান ছিল না, মুখের কথা ছিল আইন।
রাজা বাদশারা মুখে যাই বলতো সেটাই আইন। অমুককে কতল করে ফেলো, কতল করে দেওয়া হতো। অমুককে ছেড়ে দাও, ছেড়ে দেওয়া হয়। এটাই নিয়ম, এটাই আইন। কোনো লিখিত কোনো আইন কানুন বিধি প্রণীত ছিল না, সংবিধান তো ছিলই না। কিন্তু বিশ্ব ইতিহাসে মানব জাতিকে সর্বপ্রথম যিনি একটি লিখিত সংবিধান উপহার দিয়েছেন তিনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফসোস লাগে যে রসুল সর্বপ্রথম মানব জাতিকে একটা লিখিত সংবিধান দিলেন, সেই রসুলকেও বলা হচ্ছে নিরক্ষর। নাউজুবিল্লাহ, বলা হয় নাই? ইন্টারনেট আছে, এখন ইন্টারনেটে কল্যাণে অনেক কিছু মানুষের সামনে চলে আসে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিরক্ষর। নাউজুবিল্লাহ। কেমন নিরক্ষর? আরো নিরক্ষরের ব্যাখ্যা করছে। রসুল এমন নিরক্ষর, আলিফ বা তা সা এগুলি আরবি হরফ, এগুলি কোনটি কোন হরফ এগুলিও নাকি আমার রসুল চিনতেন না, জানতেন না। নাউজুবিল্লাহ। আচ্ছা, এদেরকে যদি মুসলমান বলা হয় তো নাস্তিকদের অপরাধ কি? আর কোন নাস্তিক, কোন ইসলাম বিদ্বেষী, কোন বুদ্ধিজীবী বলেন, রাজনীতিবিদ বলেন, কেউ এই ধরনের জঘন্য উক্তি করেনি যে আমার রসুল আলিফ বা তাসাও জানে না। নাউজুবিল্লাহ। কি জঘন্য কথা! আমাদের মক্তবের শিশুরা, নাবালক শিশু, ছোট ছোট মাসুম বাচ্চারা যেগুলি আলিফ বা তাসা শিখে, কোরআন শরীফ শিখে, রসুলের সেই আলমও নাই। আস্তাগফিরুল্লাহ। এদের রসুলকে বলতে বলতে এতদিন তো বলতো দেওয়ালের পিছনে কি আছে রসুল নাকি সেটাও জানেন না। নাউজুবিল্লাহ। এতদিন শুনেছিলাম তাদের বই পুস্তকে লেখা আছে, কিন্তু এগুলি এখন তো দেওয়ালের পিছনে নেই, একেবারে সামনাসামনি যেগুলি আমাদের ছোট ছোট বাচ্চারা জানে আলিফ বা তাসা, সেগুলিও নাকি আমার রসুল জানেন না। নাউজুবিল্লাহ। অথচ যেই রসুল বিশ্ববাসীর কাছে সর্বপ্রথম লিখিত সংবিধান দিয়েছেন, সুবহানাল্লাহ, যে লিখিত সংবিধান দেওয়ার এই প্রয়োজনীয়তা ইতপূর্বের কোনো মনীষী বলেন, বিজ্ঞানী বলেন, রাজনীতিবিদ বলেন, কারো মাথায় আসেনি। যেটা লিখিত একটা সংবিধান থাকতে হবে মানব জাতির জন্য, সেটাই কারো মাথায় ছিল না। সেই লিখিত সংবিধানটা দিলেন বিশ্ববাসীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সেই রসুলকে বলা হচ্ছে নিরক্ষর। আস্তাগফিরুল্লাহ। এটা বলছে কে তাও তো আপনারা জানেন নিশ্চয়। ওই কাউবয় মৌলবী একজন বের হয়েছে, রসুলকে যা বলার ইচ্ছা মতো। আস্তাগফিরুল্লাহ। আমি বুঝি না এগুলি কিভাবে বলে। মুসলমানের লেবাস নিয়ে, আলেমের লেবাস নিয়ে। রসুল ছিলেন কাউবয়। কাউবয়ের অর্থ তো স্বাভাবিক, সবাই জানে। আমাদের ছোট ছোট বাচ্চারা যারা স্কুলে পড়ে তারাও জানে, রাখাল বালক। রসুলের শানে এত বড় কথা, রাখাল বালক। এখন যদি আমরা যদি বলি ওই যে ব্যক্তি কাউবয় বলে আহাজারি করতেছে, যদি সেই মোল্লাকে যদি আমরা কেউ কাউবয় বলি, আমাদের উপর অপবাদ দেবে। একজন আলেমকে তুমি অপমান করলে কেন, সেটা বলবে। কিন্তু এই আলেম যে আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কাউবয় বলেছে, সেটার ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নাই। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে এক চোখা। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়, ডাইরেক্ট সরাসরি হদ দেয়। এগুলি তো অনেক পুরাতন তাদের আকীদা, 50 বছর 100 বছর আগের। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়। রসুলের এলমে গায়েব বলতে কিছুই নাই। নাউজুবিল্লাহ। সেগুলি তো পুরান। এখন নতুন নতুন এগুলি আমদানি হচ্ছে যে রসুল নিরক্ষর, রসুলের আলিফ বা তাসা ও রসুল জানে না, রসুল কাউবয়। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্মচারী ছিলেন রাসূলুল্লাহ। এই জঘন্য মোল্লাটা আমি কিছু বুঝলাম না। মানুষের ঈমান আকীদা কোথায় চলে গেল? তার এখন আমাদের উপর অপবাদ দেখি জানেন, আমাদের এখানে মানুষ আছে কয়েকশো। তোমরা যে অমুকের বিরুদ্ধে কথা বলো, তোমাদের মাহফিলে কয়জন মানুষ হয়? নাহলে কয়েকশো মানুষ হয়, 20-50 জন মানুষ হয়, 100 জন 200 জন মানুষ হয়। যেই ব্যক্তির বিরুদ্ধে কথা বলছো তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়। কিছুদিন আগে দেখলাম 15 লক্ষ মানুষ হয়েছে। বলে কে সত্য মিথ্যা কে জানে? আচ্ছা, তারপরেও মনে করলাম বেশি মানুষ হওয়া, সংখ্যা অধিক হওয়া, এটা কোনো সময় কখনো সত্যের নির্ণয়কারী নয়। কারণ সত্যের অবলম্বনকারী
মানুষ সব সময় কম ছিল। আল্লাহ রসুলের জমানা থেকে শুরু করে এবার এখন পর্যন্ত মনে করেন, আল্লাহ রসুলের জমানায় তো প্রথম ইমানদার ছিল মাত্র 2 জন, আল্লাহ রসুল আর আম্মাজান খদিজা, মাত্র 2 জন ইমানদার। আরবের সবাই কাফের। তা এখন যদি বলে মুসলমানের সংখ্যা তো মাত্র 2 জন, নাউজুবিল্লাহ, এখন কি এরা না হক হয়ে গেছে নাকি? আস্তাগফিরুল্লাহ। তাহলে হকপন্থী সবসময় কম। আল্লাহ রসুলের জমানায় কম ছিল, এখনও কম। এখন বিশ্বের জনসংখ্যা হচ্ছে প্রায় 700 কোটি, আমার যদি ভুল না হয়। 700 কোটির মধ্যে মুসলমান আছে কয়তো? 200 কোটি হবে না, 200 কোটির কিছু কম। তাহলে 500 কোটির চেয়ে বেশি অমুসলিম। তা এখন যদি বলে 500 কোটির চেয়ে অধিক অমুসলিম, এই জন্য অমুসলিমরাই সত্য, আর মুসলমানরা যেহেতু সংখ্যায় কম, মুসলমানরা না হক, নাউজুবিল্লাহ, এটা বলার সুযোগ আছে? এটা কিন্তু আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, সব সময় না হক বেশি হবে। আল্লাহ কি বলেছেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছেন, আমি জিন এবং মানুষের মধ্যে বেশিরভাগ মানুষকে, জিন এবং মানব জাতির মধ্যে অধিকাংশ মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর কথা এখানে আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা, আবার সাল আছে না, ঠিক আছে না আয়াত? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছেন, আমি জাহান্নামের জন্য বেশিরভাগকে সৃষ্টি করেছি মানুষ এবং জিন জাতি থেকে। তাহলে তো বেশিরভাগই আল্লাহ সৃষ্টি করেছেন কিসের জন্য? জাহান্নামের জন্য। তো জাহান্নামীদের দল তো সবসময় বড় থাকবে। ওখানে 15 লক্ষ কেন, 15 কোটিও হতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সংখ্যায় কম হব, কিন্তু আমরা সত্যের উপর থাকবো, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সত্যের উপর থাকার তৌফিক দান করুন, আমিন। তাহলে যেটা বললাম যে রসুল সংবিধান দিলেন, সেই রসুলকে নিরক্ষর বলা হচ্ছে। অথচ রসুল কি বলেছেন? রসুল বলেছেন বুইস্তু মুআল্লিমান ইলাল খালকি কাফা, আমি আল্লাহর সমস্ত সৃষ্টির জন্য মুআল্লিম হয়ে, শিক্ষক হয়ে দুনিয়ায় প্রেরিত হয়েছি, সুবহানাল্লাহ। তাহলে রসুল যেখানে দুনিয়াবাসীর জন্য, শুধু মানুষের জন্য নয়, এখানে আল্লাহ রসুল বলেছেন ইলাল খালকি কাফা, সমস্ত সৃষ্ট জগতের জন্য আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি, সুবহানাল্লাহ। শুধু মানুষকে শিক্ষা দেবেন না, শুধু তাই নয়, রসুল জিন জাতিকেও শিক্ষা দেবেন, রসুল চতুষ্পদ জন্তুকেও শিক্ষা দেবেন। হাদিস শরীফে আছে কি শিক্ষা দিয়েছেন, সময় হলে আমি বলবো। রসুল বৃক্ষলতা, এগুলি তরুলতা যেগুলি আছে, এই তরুলতা যেগুলি বৃক্ষ, বলা হচ্ছে গাছেরও প্রাণ আছে। বিজ্ঞান বলছে গাছেরও প্রাণ আছে, গাছের প্রাণ আছে। বিজ্ঞান এই তত্ত্ব আবিষ্কার করেছে, এখনো 200 বছরও হয় নাই। কে করেছিল এটা? জগদীশচন্দ্র বসু মনে না কি একটা নাম, হিন্দু এক বিজ্ঞানী, তিনি আবিষ্কার করেছেন গাছেরও প্রাণ আছে। কিন্তু আমার রসুল এই তত্ত্ব দুনিয়াবাসীকে জানিয়েছেন 1500 বছর আগে, সুবহানাল্লাহ। গাছের সাথে কি ব্যবহার করতে হয় সেটাও আমার রসুল শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। চতুষ্পদ জন্তুর সাথে কি ব্যবহার করতে হয় সেটাও আমার রসুল শিক্ষা দিয়েছেন। তাহলে আমার রসুল বলছেন বুইস্তু মুআল্লিমান ইলাল খালকি কাফা, আমাকে আল্লাহ সমস্ত সৃষ্টির জন্য মুআল্লিম বানিয়ে, শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। আর এদিকে মোল্লা বলছেন রসুল নিরক্ষর ছিলেন, নাউজুবিল্লাহ। কথা কাটটা শুনবেন। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা জানতেন না। কি বুঝা গেল? আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হে রাসূল আপনি যা জানতেন না, আমি আল্লাহ আপনাকে তাই শিক্ষা দিয়েছি, সুবহানাল্লাহ। তাহলে এখানে বুঝা গেল আল্লাহ বলছেন হে রসুল আপনি যা জানতেন না, আমি আল্লাহ তাই শিক্ষা দিয়েছি। তাহলে যা রসুল জানতেন না সবগুলি আল্লাহ জানিয়ে দিলেন, তাহলে আর রসুলের অজানা থাকলো কি? সুবহানাল্লাহ। এই বিষয়টাই বুঝে না? আপনি যা জানতেন না আমি আল্লাহ তাই শিক্ষা দিয়েছি, তাহলে বুঝা গেল রসুলের আর অজানা থাকলোই না কিছু।
আল্লাহ বলছেন রসুলের কিছুই অজানা থাকলো না, আর মোল্লা বলছে রসুল নিরক্ষর ছিলেন। নাউজুবিল্লাহ। তো আমি শুরুতে যেটা বলেছিলাম, আমরা সুন্নি মুসলমানদের যে সকল আকীদা আমরা পোষণ করি, প্রতিটি আকীদা আমরা কোরআন মোতাবেক, হাদিস মোতাবেক, আমাদের পূর্বসূরি ইমামগণের অনুসরণে আমরা পোষণ করি। আলহামদুলিল্লাহ, সেটা বোঝা গেল তো। আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম, আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি, আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সমাজবিদ, আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ যা কিছু আছে সব। সুবহানাল্লাহ। এটা আমরা বিশ্বাস করি। তা আমরা এটা বিশ্বাস করি, এটা আমাদের বানোয়ার নয়, এটা আল্লাহ যেটা বলেছেন, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে রাসূল আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছি। আল্লাহ যেটা বলেছেন আমরা সেটা বিশ্বাস করি। রাসূল বলেছেন বুইস্তু মুআল্লিমান ইলাল খালকি কাফা, আমি রসুলকে দুনিয়াবাসীর জন্য শিক্ষক বানিয়ে আল্লাহ পাঠিয়েছেন। তা যিনি শিক্ষক হবেন তিনি তো অবশ্যই উচ্চশিক্ষিত হবেন। আরো কি, এই যে মেরাজের রাত্রিতে এটা নিয়েও যে তেলেসমাতি, এই মোল্লাটাই, যে মোল্লা আমার রসুলকে নিরক্ষর বলেছে, সেই মোল্লাই বলেছে কি রসুলকে আল্লাহকে দেখেছেন? সে আবার নিজে জবাব দিচ্ছে রসুল আল্লাহকে দেখেন নাই। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আল্লাহ রসুল শুধু আল্লাহকে দেখেছেন শুধু তাই নয়, আল্লাহর কথা হচ্ছে মা যাগাল বাসারু ওয়া মা তাগা। এমন চোখে দেখেছেন চোখ সামান্যভাবে অস্বস্তিও হয়নি, চোখ সামান্যভাবে বিভ্রান্ত হয়নি। সুবহানাল্লাহ। আল্লাহর নূর দেখে মূসা আলাইহিস সালাম, তো মশহুর ঘটনা সবাই জানেন, তুর পাহাড়ে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাক্ষাৎ চেয়েছিলেন, আল্লাহ তাআলা নূরের তাজাল্লি দিলেন, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন, তুর পাহাড় ছাই হয়ে গেল, মশহুর ঘটনা। কিন্তু আমার রসুল যখন আল্লাহর নূর দেখলেন, তা আল্লাহ বলছেন এই নূর দেখার পরে রসুল মূসা আলাইহিস সালাম তো বেহুশ হলেন, কিন্তু আমার রসুল বেহুশ তো অনেক পরের কথা, চোখের মধ্যে সামান্য বিভ্রান্তিও হয়নি, চোখের মধ্যে সামান্য অস্বস্তিও লাগেনি। সুবহানাল্লাহ। যেমন আমরা যদি অন্ধকারে থাকি কিছুক্ষণ, মনে করো রাত্রিবেলা আমরা ঘুমানোর সময় যদি লাইট বন্ধ করে তো ঘুমাই, সকালে যদি আমরা লাইট দিই, হঠাৎ করে যখন আলো আসে আমাদের চোখের মধ্যে এক ধরনের অস্বস্তি লাগে, কয়েক সেকেন্ড পরে কিছুক্ষণ পরে এটা স্বাভাবিক হয়। এটা বুঝার জন্য বান্দা, আমরা সাধারণ মানুষ বুঝার জন্য আল্লাহ বলছেন আল্লাহর নূরের তো তুলনা হয় না, লাইসা কামিসলিহি শাইউন। আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর সাথে কোনো কিছুর তুলনাই হয় না, মেশালও হয় না। তাহলে আল্লাহর মতো এটা নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নূর। আল্লাহর নূর আমার রসুল দেখে চোখে কোনো অস্বস্তি হয়েছে কিনা বা এই ধরনের, এটা স্পষ্ট করার জন্য আল্লাহ বলছেন না না, আমার রসুল আমার নূরকে দেখে তার চোখ মোবারকের মধ্যে সামান্য অস্বস্তিও লাগেনি। সুবহানাল্লাহ। তাহলে যেখানে আল্লাহ বলছেন রসুল আল্লাহকে দেখে তার চোখের মধ্যে কোনো অস্বস্তিও লাগেনি, আর এদিকে মোল্লা বলছে রসুল আল্লাহকে দেখেই নেই। নাউজুবিল্লাহ। না আছে ইন্টারনেটত, এগুলি কি শুরু হয়েছে? আর আমার রসুল কি বলছেন? রসুল বলছেন কি জানেন? এই যে মেরাজের রাত্রিতে আল্লাহর সাথে সাক্ষাৎ হলো, আল্লাহ বলছেন উদুনু মিন্নি, আরো কাছে আসুন, ইয়া রাসূলুল্লাহ আরো কাছে আসুন। আরো কাছে আসতে আসতে ফাকানা ফাতাদাল্লাহ কাবা কৌসাইনি আও আদনা, একেবারে নিকটবর্তী হয়ে গেলেন। সেদিকে যাচ্ছি না, অনেক দীর্ঘ ঘটনা, পরবর্তী অংশে যাচ্ছি। আমার রসুল বলছেন কি রাআইতু রব্বি ফি আহসানি সূরাতিন, আমি আমার মহান রবকে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত সূরতে দেখেছি। সুবহানাল্লাহ। কেমন সূরতে দেখেছেন? এটা যেমন সূরত আল্লাহর হতে পারে, যেমন সূরত আমার রসুল দেখেছেন, সেই সূরতের আমরা কোনো বর্ণনা দিতে পারবো না। সৃষ্টির কেউ আল্লাহর সূরতের, আল্লাহর নূরের কোনো বর্ণনা দেওয়ার সুযোগ নাই। তা আমার রসুল যেভাবে দেখার সেভাবে দেখেছেন। তো
তো দেখে কি হলো, আল্লাহ আমার রসুল বলছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, আমি আমার মহান রবকে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত সূরতে দেখলাম। ফাওয়াদা কাফাহু আলা সাদাইয়া আলা কাতাফাইয়া, ফাওয়াদা কাফাহু আলা কাতাফাইয়া, আল্লাহর কুদরতি হাতের তালু, এটা বোঝার জন্য বলছি আর কি, আমি দেখাচ্ছি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কুদরতি হাতের তালু আমার দুই কাঁধের মাঝখানে রাখলেন, আমার রসুল বলছেন। আল্লাহর কুদরতি হাতের তালু কাতাফাইয়া বলে এটাকে দুই কাঁধের মাঝখানে রাখলেন আল্লাহ তাআলা। তখন কি হলো, রসুল বললেন ফাওয়াজাতু বারদান আলা সাদাইয়া, আমি আমার সিনা মুবারকে আমার বক্ষে ঠান্ডা ঠান্ডা শীতলতা অনুভব করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত সূরতে দেখলেন, আল্লাহর কুদরতি হাত রসুলের কাঁধে রাখলেন, রসুল তার সিনা মুবারকের মধ্যে শীতলতা অনুভব করলেন, ঠান্ডা ঠান্ডা অনুভব করলেন। তারপর কি হলো, আমার রসুল বললেন ফাআলিমতু মা ফিস সামাই ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আমি রসুল জেনে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে আসমান জমিনে, শুধু জমিনে নয়, আসমানেও যা আছে, আসমানে যা জমিনে যা সব কিছু যেখানে আমার রসুল জেনে গেলেন, আর এদিকে মোল্লা বলছেন রসুল নিরক্ষর ছিলেন। কোন ধরনের কথা এগুলি? আল্লাহ বলেছেন রসুল আপনি যা জানতেন না তা আপনাকে শিক্ষা দিয়েছি। রসুল বললেন আমি দুনিয়াবাসীর জন্য, সৃষ্টি জগতের জন্য আমি মুআল্লিম হয়ে প্রেরিত হয়েছি। রসুল বললেন আমি আসমান জমিনে যা কিছু আছে সব জেনে গেছি। আমার রসুল আরেক জায়গায় বলেছেন রাআইতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আমি দুনিয়ার পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যা কিছু আছে সব কিছু দেখে ফেলেছি। সুবহানাল্লাহ। আর এদিকে মোল্লা বলছেন রসুল নিরক্ষর ছিলেন। তাহলে আমাদের আকীদা সঠিক কিনা এটা বলছি। আমরা যেটা বিশ্বাস করি আল্লাহর রসুল আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম। সুবহানাল্লাহ। আমরা এটা বিশ্বাস করি আল্লাহর কথা মোতাবেক, রসুলের কথা মোতাবেক। আর যারা আল্লাহর রসুলকে নিরক্ষর মনে করে তারাই হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে নিকৃষ্টতর মূর্খ। নাউজুবিল্লাহ। আমাদের পূর্ববর্তীরা কি বলেছেন? আমাদের পূর্ববর্তী ইমামগণ, এটা তো বললাম আল্লাহর কথা, রসুলের কথা। আমাদের পূর্ববর্তী ইমামগণ কি বিশ্বাস করতেন? হযরতে শরফুদ্দিন বুসাইরি রহমতুল্লাহ আলাইহি, হযরতে শরফুদ্দিন বুসাইরি একজন বুজুর্গ আলেম। তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন, অর্থাৎ অর্ধাঙ্গ প্যারালাইজড যেটা হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। হযরতে শরফুদ্দিন বুসাইরি রহমতুল্লাহ আলাইহি পক্ষাঘাতগ্রস্ত হলেন, এক পাশ অবশ হয়ে গেল। অনেক চিকিৎসা করলেন, তৎকালীন সময়ে ডাক্তার বৈদ্য যা আছে চিকিৎসায় কোনো ফল হলো না। তখনকার সময় কি, বর্তমান সময়ে তো এটার কোনো চিকিৎসা খুব বেশি হয় না যা দেখি। যাই হোক, হযরত শরফুদ্দিন বুসাইরিরও কোনো চিকিৎসায় কিছুই হলো না। শেষে একদিন তিনি রাত্রিবেলা শুয়ে শুয়ে আমার রসুলের শানে একটা কবিতা লিখলেন। সেই কবিতা লেখে তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে চলে এসেছে। সুবহানাল্লাহ। শুধু চলে এসেছেন তাই নয়, রসুল তার সামনে এসে রসুলের নূরানি হাতে হযরত শরফুদ্দিন বুসাইরিকে একটা চাদর পরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তার গায়ের মধ্যে একটা চাদর দিয়ে দিলেন। এগুলি দেখলেন কোথায়? স্বপ্নে। তা আমরা তো স্বপ্ন দেখার পথে যখন চোখ মেলি তখন কিছু দেখি না, আর সব শেষ। কিন্তু দেখা গেল সকালে তিনি যখন চোখ খুললেন, স্বপ্নের মধ্যে আমার রসুল যে চাদর মুবারক তার শরীরের মধ্যে দিয়েছিলেন সেটা বরাবরই তার শরীরের মধ্যে আছে। সুবহানাল্লাহ। তাকবীর, আরে রিসালাত, আরে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাত, আইনশায়ে মদিনা, আইনশায়ে সিরকট। তিনি আরো বুঝতে পারলেন, তিনি এতদিন পক্ষাঘাতগ্রস্ত ছিলেন, অর্ধাঙ্গ রোগী ছিলেন, যে রসুলের নূরানি হাত মোবারক তার শরীরে স্পষ্ট হয়েছে, লেগেছে।
তিনি বুঝতে পারলেন তিনি এখন একেবারে সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যখন এই কসিদা, এই নাত শরীফ লেখার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে একটা চাদর উপহার দিলেন, যেই চাদরের বরকতে তিনি পরিপূর্ণ শেফা প্রাপ্ত হয়ে গেলেন, তো চাদরকে আরবিতে বলা হয় বোরদা। তখন এই কবিতাটার, এই কসিদার নাম হয়ে গেল কসিদায়ে বোরদা। সুবহানাল্লাহ। এই কসিদায়ে বোরদার মধ্যে হযরতে শরফুদ্দীন বুসাইরি রহমতুল্লাহ আলাইহি কি বলছেন, আমাদের পূর্বসূরি ইমামগণ কি বিশ্বাস করতেন এটা বলছি। হযরতে শরফুদ্দীন বুসাইরি বলছেন, فإن من جودك الدنيا وضرتها فإن من جودك الدنيا وضرتها ومن علومك علم اللوح والقلم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। হযরত শরফুদ্দীন বুসাইরি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফাইন্না মিন জুদিকাদ দুনিয়া ওয়া দাররাতাহা, এই আসমান জমিনে, এই দুনিয়ার মধ্যে যত নিয়ামত আমরা আল্লাহর পক্ষ থেকে লাভ করেছি সব কিছু ইয়া রাসূলুল্লাহ আপনার মাধ্যমে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। কারণ লাউলা কালামা খালাকতুল আফলাক, হে রাসূল, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, হে রাসূল আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র কিছুই সৃষ্টি করতাম না। আপনাকে সৃষ্টি করেছি বলে আমি এই সব সৃষ্টি করেছি। হযরত শরফুদ্দীন বুসাইরি সেদিকে ইঙ্গিত করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়া এবং দুনিয়ার যত নিয়ামত সব নিয়ামত আপনার বদান্যতায় পেয়েছি। সুবহানাল্লাহ। তারপরে কি বলছেন, ওয়ামিন উলুমিকা ইলমাল লাওহি ওয়াল কলমি, ইয়া রাসূলুল্লাহ আপনার এলম হচ্ছে লৌহে মাহফুজের যে এলম আছে। লৌহে মাহফুজ এটা কি জিনিস সংক্ষেপে বুঝেন। এটা একটা লিখিত সংরক্ষিত একটা ফলক আছে আল্লাহর কাছে, যেটাকে লৌহে মাহফুজ বলা হয়। এই লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির শুরু থেকে একেবারে কিয়ামত পর্যন্ত যা কিছু হয়েছে, যা কিছু হবে, সব কিছু এই লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা সংরক্ষিত রেখেছেন। কে কতদিন, কে কোথায় জন্ম নেবে, কে কোথায় মৃত্যুবরণ করবে, কে কতদিন বেঁচে থাকবে, কে কোথায় দাফন হবে, কার এলম কতটুকু হবে, কার বাবা কে হবে, দুনিয়ায় কি বিজ্ঞান আসবে, কি এলম আসবে, যত কিছু আছে দুনিয়ায় সব কিছু এই লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ সংরক্ষিত রেখেছেন। কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে, এই সব কিছু দুনিয়ায় যা কিছু হচ্ছে এখানে, এটা মনে রাখুন, লৌহে মাহফুজে লিখা ছাড়া কিছুই হচ্ছে না। যত জ্ঞান বলেন, বিজ্ঞান বলেন, যত কিছুই বলেন, সব কিছু লৌহে মাহফুজে যা লিখিত আছে সেগুলি হচ্ছে। লৌহে মাহফুজে লিখিত ছাড়া কোনো কিছুই হচ্ছে না, একটা পাতাও নড়ছে না। তাহলে এখন লৌহে মাহফুজ কি জিনিস সেটা তো বুঝতে পারলেন। অর্থাৎ লৌহে মাহফুজ হচ্ছে দুনিয়া সৃষ্টির শুরু থেকে একেবারে কিয়ামত পর্যন্ত। একেবারে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, কে জান্নাতি হয়ে জান্নাতে যাবে, কে জাহান্নামী হয়ে জাহান্নামে যাবে, এতটুকু পর্যন্ত যে লৌহে মাহফুজে লিখিত রয়েছে, সংরক্ষিত রয়েছে। হযরত শরফুদ্দীন বুসাইরি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ তাআলা যে এলম দান করেছেন, আপনার এলমের একটা ক্ষুদ্র অংশ হচ্ছে লৌহে মাহফুজের এলম। সুবহানাল্লাহ। তাহলে এখন বোঝা গেল রসুলের এলমের পরিধি কোথায়, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। তাহলে আমরা যেটা বিশ্বাস করি সেটা তো আল্লাহ যেটা বলেছেন সেটা বিশ্বাস করি, আমরা যেটা বিশ্বাস করি রসুল যেটা বলেছেন আমরা সেটা বিশ্বাস করি। আমরা যেটা বিশ্বাস করি আমাদের পূর্বসূরি ইমামরা যেটা বলেছেন, যেটা বিশ্বাস করতেন, আলহামদুলিল্লাহ আমরা সেটা বিশ্বাস করি। আলা হযরত কি বলেছেন, আউয়াল আখির সব কুছ জানে,
देखे बईद करीब, अव्वल आखिर सब कुछ जाने, देखे बईद करीब, गैब की खबरी देने वाला, गैब की खबरी देने वाला, अल्लाह का वो हबीब नबी जी, अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु, अल्लाह अल्लाह अल्लाहु আলা হযরত সেটাই বলেছেন, শরফুদ্দিন বুসাইরি যেটা বলেছেন আলা হযরত সেটাই বলেছেন। আল্লাহ যেটা বলেছেন, যেটা বিশ্বাস করতে বলেছেন আলা হযরত সেটাই বলেছেন। রসুল যেটা বলেছেন আলা হযরত সেটাই বলেছেন। আলহামদুলিল্লাহ আমরাও সেটা বিশ্বাস করি, সুবহানাল্লাহ। আর যারা রসুলকে নিরক্ষর বলে তারা এই আকীদা মনে হয় ইহুদিদের কাছ থেকে পেয়েছে, নাসারাদের কাছ থেকে পেয়েছে। এদের অন্তত ছিল। এদের আল্লাহ রসুলের জামানায়ও রসুলকে কেউ পাগল বলতো, রসুলকে কেউ জাদুঘর বলতো, রসুলকে কেউ নির্বোধ বলতো, রসুলকে কেউ বেকুব বলতো। এগুলি কারা বলতো? এগুলি ইহুদিরা নাসারারা বলতো। আর সাহাবীরা কি বলতেন? সাহাবীরা কি বলতেন সংক্ষেপে শুনুন। ওয়াহাবিরা কি বলে আর আমরা কি, সাহাবীরা কি বলেন? ওয়াহাবিরা বলে রসুল নিরক্ষর, ইহুদিরা বলে রসুল নির্বোধ, ইহুদিরা বলে রসুল মূর্খ, ইহুদিরা বলে রসুল পাগল, ইহুদিরা বলে রসুল জাদুকর, ইহুদিরা বলে রসুল রাখাল। এটা ইহুদিদের ভাষা, ইহুদিরাই বলতো, রায় না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন আমাদের উপরে। আমরা বলি না, ইহুদিদের সাথে ওয়াহাবিরাও বলে রাখাল। তাহলে এখন শুনুন, তাহলে ইহুদিরা এগুলি বলে, আর 1400 বছর পরে এসে ওয়াহাবিরা নিরক্ষর বলে। এখন সাহাবীরা কি বলতেন সেটা শুনুন। আলহামদুলিল্লাহ আমাদের সাথে সম্পর্ক সাহাবীদের সাথে। আমরা যদি আমাদেরকে কেউ কিছু জিজ্ঞাসা করে, আমরা যদি আমাদের জানা না থাকে, না জানি, আমরা সচরাচর বলি কি আল্লাহ জানে। এটা আমরা বলি, এটা আমাদের সচরাচর কথা, আল্লাহ জানে। এটা খারাপ না, এটা বলা যায়। অর্থাৎ আমি জানি না এটা বলি, আল্লাহ জানে। কিন্তু সাহাবীরা কি বলতেন? সাহাবীদের কাছে যখন আমার রসুল কিছু জিজ্ঞাসা করতেন, সাহাবীদের আদব দেখেন। যদি জানা না থাকে তাহলে তো বলতেনই না, জানা থাকলেও আদব রক্ষার্থে রসুলের সামনে বলতেন না আমি এটা জানি। কি জবাব দিতেন সাহাবীরা? একেবারে হাদিস শরীফের প্রায় প্রতিটি কিতাবের পাতায় 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 লেখা আছে। সাহাবীদের কাছে যখন জিজ্ঞাসা করতেন আমার রসুল কোন বিষয়, সাহাবীরা জবাব দিতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহ রসূলই সবচেয়ে ভালো জানেন। সুবহানাল্লাহ। তো সাহাবীরা বলেন আল্লাহ এবং আল্লাহ রসূলই সবচেয়ে ভালো জানেন, আর ওয়াহাবিরা বলে রসুল নিরক্ষর। আলহামদুলিল্লাহ আমরা সাহাবীদের অনুসারী, আমরাও বিশ্বাস করি আল্লাহ এবং আল্লাহ রসূলই সবচেয়ে ভালো জানেন। সুবহানাল্লাহ। আর গায়েব জানে না, গায়েবের বিষয় কি? আল্লাহ হযরত এটা তো ফয়সালাই দিয়ে দিয়েছেন। গায়েবুল গুয়ুব যেটা, আল্লাহর সত্তা হচ্ছে, আল্লাহ গায়েবের মধ্যে সবচেয়ে গায়েব। জান্নাত জাহান্নাম এগুলি গায়েব না, আমাদের জন্য গায়েব। তো জান্নাত আমরা দেখি নাই, জাহান্নাম আমরা দেখি নাই, ফেরেশতা আমরা দেখি নাই, এগুলি সব আমাদের জন্য গায়েব। কিন্তু আবার নবীদের জন্য গায়েব না। নবীরা জান্নাতও দেখেছেন, জাহান্নামও দেখেছেন, ফেরেশতাও দেখেছেন। কিন্তু একটা জিনিস নবীরাও দেখেন নাই, আল্লাহর জাত। আল্লাহর জাত মুবারক। মুসা আলাইহিস সালাম তো চেয়েছেন, রব্বি আরিনি বলেছেন, আল্লাহ আমাকে সাক্ষাৎ দেন। আল্লাহ বলেছেন লান তারানি, হে মুসা তুমি দেখবে না। আল্লাহ বলেছেন তুমি দেখবে না, কেউ দেখবে না বলেন নাই। কারণ আমাকে দেখার জন্য হে মুসা তোমার সেই দৃষ্টিশক্তি নাই, কিন্তু আমাকে দেখার মতো একটা দৃষ্টিশক্তি আমি আখিরি রসুলকে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হচ্ছেন গায়বুল গুয়ুব,
সবচেয়ে গায়েব, যেটা নবীদের কাছেও গায়েব। কিন্তু আমাদের রসুল, আখেরি রসুল সৈয়দুল মুরসালিন স্বয়ং আল্লাহকেও দেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে গায়েবের মধ্যে সবচেয়ে গায়েব যেটা, সেটাও আমার রসুল দেখে ফেলেছেন। তার আমার রসুলের কাছে আর গায়েব থাকলো কি? আলা হযরত সেটাই বলেছেন, और कोई गायब किया तुमसे नहा हो भला, और कोई गायब किया तुमसे नहा हो भला, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद, तुम पे करोड़ों दरूद। या रसूल अल्लाह, স্বয়ং গায়েবুল গুয়ুব আল্লাহ তাআলা যেখানে আপনার কাছে লুকায়িত থাকলেন না, আর আপনার কাছে গায়েব কি রইল? সুবহানাল্লাহ। তাহলে আমরা যেগুলি বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ, আমাদের পূর্বসূরি ইমামগণ যেগুলি বিশ্বাস করতেন, আল্লাহ যেগুলি বিশ্বাস করতে বলেছেন, রসুল যেগুলি বিশ্বাস করতে বলেছেন, আলহামদুলিল্লাহ আমরা সুন্নি মুসলমানরা তাই বিশ্বাস করি। সাহাবীরা যেটা বিশ্বাস করতেন আমরা তাই বিশ্বাস করি। আর ওয়াহাবিরা যেটা বিশ্বাস করে, সেটা যেটা ইহুদিরা যেটা বিশ্বাস করতে সেটা বিশ্বাস করে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই আকীদার উপর অটল ও বিচল থাকার তৌফিক দান করুন। আমিন।